রিওয়ায়াতে আবি দাউদ ফি আউয়ালি কিতাবিল ফিতান, সেখানে পাওয়া যাবে। এই হাদিসের সার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনি আমার বংশের হবেন, আরবদের কর্তৃত্ব করবেন, তার নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আব্দুল্লাহ, তার মায়ের নাম হবে আমেনা। তিনি রাজ্য বিরাজমান জুলুম, বেইনসাফি, নির্যাতন, এগুলো সবগুলোকে তিনি নিশ্চিহ্ন করবেন। মদিনা তার জন্মস্থান হবে, মদিনায় তিনি জন্মগ্রহণ করবেন। তিনি বায়তুল মুকাদ্দাসে হিজরত করবেন, জন্মগ্রহণ করে তিনি হিজরত করে বায়তুল মুকাদ্দাসে চলে যাবেন ইমামে মাহাদি। তার দৈহিক গঠন, আখলাক, চরিত্র নমুনা উসওয়ায়ে হাসানা, মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের মতন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। উসওয়ার আরেকটা আরবি আছে তাফসীরে জালালাইনের হাশিয়ায়, আমরা যদি লক্ষ্য করি পেয়ে যাব। উলামা হযরত যারা খেয়াল করবেন তারাই পেয়ে যাবেন। উসওয়াতুন অর্থ হলো কুদওয়াতুন, আরেকটা শব্দ সেখানে সম্ভবত উল্লেখ করা আছে। ইরাক সিরিয়ার ওলি আবদাল তার হাতে বায়াত হবেন। কাবা ঘরের নিচে অনেক স্বর্ণ রৌপ্য সম্পদ থাকবে, কেউ পৃথিবীর জানে না। এখন যেখানে সারা দুনিয়ার মানুষ নামাজ পড়তেছি, সব কিছুই করতেছি, কিন্তু কাবা ঘরের নিচে স্বর্ণ রূপা আছে, সম্পদ আছে। আল্লাহ রব্বুল আলামিন তাকে ইলহাম করে দিবেন, ইমাম মাহাদি সেই সম্পদগুলো বের করে গরিব ফকির মিসকিনকে হাদিয়া দিয়ে দিবেন। এটার দিকে লক্ষ্য করলে দেখা যায়, এই সম্পদ যদি আমি খতিব হয়েও পাইতাম, কি করতাম আল্লাহই ভালো জানে। আর ওই সমস্ত দুনিয়ার শিক্ষিত যারা দুনিয়ার লাইনে শিক্ষা অর্জন করেছে তাদের ব্যাপারটা তো ভিন্ন, এটা চিন্তা করলেই বোঝা যায়। অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন এগুলো সব চলতে থাকবে, ওগুলোকে সব দূর করবেন। মুহাম্মদী শরীয়ত অনুযায়ী তার কর্মকাণ্ড পরিচালিত হবে। তিনি আধিপত্য বিস্তারকারী নাসারাদের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করবেন এবং তাদের দখল থেকে শাম, কনস্টান্টিনোপল, বর্তমান ইস্তাম্বুল প্রবাহিত অঞ্চল জয় করবেন। মানে ইস্তাম্বুলকে জয় করে ফেলবেন, বহুত কিছু তার আয়ত্তে চলে আসবে। হজরত মাহাদির শাসন আমলে একদিন হজরতে ঈসা আলাইহিসসালাম ফজরের নামাজের সময় দামেস্কের মসজিদের পূর্ব দিকে মিনারের নিকট অনেকের ব্যাখ্যা হলো বায়তুল মুকাদ্দাসে। হজরতে ঈসা আলাইহিসসালাম আকাশ থেকে তিনি বায়তুল মুকাদ্দাসের পূর্বাশ্রের মিনারে দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে তিনি সেখানে অবতরণ করবেন। ওখানে এসে বলবেন যে আমাকে চগ দাও, মই দাও, নামার ব্যবস্থা করো। তখন জিজ্ঞাসা করা হবে যে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূর থেকে আসলেন, আপনাকে মই দেওয়া হলো না। এখানে অল্প স্বল্প উঁচু একটু বেশ কম ব্যবধান, এখানে আপনাকে মই দেওয়া হবে কেন? হজরত ঈসা আনা নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াসসালাম উম্মতে মুহাম্মদ হয়ে আসবেন, নবী হয়ে আসবেন, নবুয়ত চালু থাকবে না। হজরত ঈসা আনা নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াসসালাম তখন তিনি বলবেন, দুনিয়া হলো উসিলার জগৎ, দুনিয়া হলো মাধ্যমে চলে, তাই আমি চাচ্ছি আসরের নামাজ রক্ত হবে। হজরত শেখ শামসুদ্দিন কাসেমি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, উনি খতমে নবুয়তের উনি বড় আমির ছিলেন। তিনি বলেন, আমি তার মুখে বক্তব্য শুনেছিলাম। তিনি বলেন যে আসরের সময় হবে, একামত শেষ হয়ে যাবে, এর মাঝে হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আকাশ থেকে অবতরণ করবেন। হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আসবেন, জায়নামাজে দাঁড়ানো থাকবেন ইমামে মাহাদি আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইমাম মাহাদি বলবেন যে হুজুর, উনি সাথে সাথে চিনবেন, অলি তো অলির আমি সেনাসাদ, অলি তো অলিকে চিনবে। তো বলবেন হুজুর আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম বলবেন, আমি তো নামাজ পড়ার জন্য আসি নাই, আমি উম্মতে মুহাম্মদের দ্বীনকে প্রচার করার জন্য এসেছি। ভাইজা আপনি যেহেতু আসছেন, এই ওয়াক্তের নামাজ আপনি পড়ান। শামসুদ্দিন কাসেমি রহমাতুল্লাহ আলাইহির বক্তৃতার দ্বারা আমি জানলাম, বুঝলাম, তিনি বললেন ওই ওয়াক্তের নামাজ তিনি পড়াবেন। উল্লেখিত যে বক্তব্য করে আসতেছিলাম, তিনি ফজরের নামাজের সময় আসবেন, ইমাম মাহাদি তার ইমামতি তিনি করবেন। যাই হোক, এগুলা সবই কিয়ামতের বড় বড় জিনিস, এগুলোর প্রতি আমাদের খেয়াল করা দরকার।
আহলে সুন্নাত ওয়াল জামাতের শেষ জামানায় হযরতে মাহাদির আগমনের সত্য বলে বিশ্বাস করে এবং এর উপরে বিশ্বাস রাখা জরুরি মনে করে। কারণ হযরতে মাহাদির আগমনের বিষয়টি মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণ, ইজমা দ্বারা প্রমাণিত, যদিও কিছু বিবরণ খবর ওয়াহিদ দ্বারা প্রমাণিত। আল আকিদাতুস সাফারানিয়াহ গ্রন্থে মুহাম্মদ ইবনে আহমদ আস-সাফারানি, সৈয়দি কাজী শওকানি প্রমুখ মাহাদি সম্পর্কিত হাদিস সমূহগুলোকে মুতাওয়াতির বলে আখ্যায়িত করেছেন। হাদিসে মুতাওয়াতিরের ব্যাখ্যা তো শুনলেন। হাদিসে মুতাওয়াতির দ্বারা শরীয়ত কায়েম হয়, আকায়েদ কায়েম হয়, এগুলা মানা ফরজ, অতএব এনার এই ঘটনাকে মানাও ফরজ। মাহাদির আগমনের বার্তা সাহাবা ও তাবিঈন থেকে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীর সকল প্রান্তে, সকল যুগে, সর্বস্তরে ওলামা সোলাহা, আম খাস মুসলমান বর্ণনা করে আসছেন। শাইখ জালালউদ্দিন সৈয়দি রাহিমাহুল্লাহ হযরত মাহাদি সম্পর্কে একটি কিতাব রচনা করেছেন, যাতে এই বিষয় সমস্ত হাদিস সাহাবীদের মতামত একত্র করেছেন। সেই কিতাবের নাম হলো আল উরফুল ওয়ারদি ফিল মাহাদি, আল উরফুল ওয়ারদি ফি আখবারিল মাহাদি। শাইখ জালালউদ্দিন রহমাতুল্লাহ আলাই তাফসিরে জালালাইন লিখেছেন, তাফসিরে দুররে মনসুর লিখেছেন, তাফসিরে মাজমাউল বাহারাইন লিখেছেন ৮০ খণ্ড, তাদরিবুর রাবি লিখেছেন, খাসায়েসে কুবরা সগরা তিনি লিখেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি অল্প স্বল্প বয়সের মধ্যে এত কিতাব কেমনে লিখলেন? কিতাবে পাওয়া যায় যে দৈনন্দিন আমি ১০০০ বার করে দরুদ শরীফ পড়তাম। দরুদ শরীফের বরকতের কারণে রব্বুল আলামিন আমার লেখনির মধ্যে আল্লাহ বরকত দান করেছেন। এই জন্য সকল মুসল্লিয়ানে কেরাম, সকল জগৎবাসীর কাছে উদাত্ত আহ্বান, আপনি যদি ঘন ঘন দরুদ শরীফ পড়েন, এই দরুদ শরীফের বরকতে আপনার সংসার, ছেলে মেয়ে, বিবি, বাল বাচ্চা সুমধুর হবে, সুন্দর সোনার সংসার গড়ে উঠবে। আমল ঘরের মধ্যে চালু করা উচিত। কিতাবের দ্বিতীয় খণ্ডে ৬৭ পৃষ্ঠায় উক্তি কিতাবের সমস্ত হাদিস সংক্ষিপ্ত আকারে এক বিশেষ ধারায় বর্ণনা করেছেন। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ইমাম মাহাদির এল আলামাত সম্বলিত একটি পুস্তিকা লিখেছেন, যাতে তিনি ২০০ মতো আলামত উল্লেখ করেছেন। কাজে এগুলোর প্রতি আমাদের খেয়াল করা দরকার। মিথ্যা মাহাদি আসবে, অনেক ভণ্ড লোক তৈরি হবে, তারা নামাজকে প্রাধান্য দেবে না, আমলকে প্রাধান্য দেবে না, তারা ভণ্ড হবে, তারা পীর পূজারি করবে, ইত্যাদি ইত্যাদি কাজে থাকবে। আমরা যেন মিথ্যা মাহাদির খপ্পরে না পড়ি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।